আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর মজাদার এবং কিউট কিউট মিষ্টি কুমড়া পিঠা। আর এই মিষ্টি কুমড়া পিঠাটা আমি কিন্তু একদম সহজে বানিয়ে নিয়েছি, আপনাদের সাথেও একদম সহজভাবে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এই পিঠাটার ভিতরের পুর তৈরি করে নেব। পুরের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে নেব গুড়। আর এটা হলো তালের পাটালি গুড়। এটা কিন্তু যে কোনো বড় সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন। তো আমি এই তালের পাটালি গুড়টা দিয়ে দেব। আর পাটালি গুড়টার সাইজটা ছোট ছোট ছিল বলে আমি এখানে 5টা পাটালি গুড় দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিয়ে নেবেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু এলাচ পাউডার দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। সবকিছু দিয়ে নিয়ে এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, কারণ গুড় তো এটা পানি ছাড়বে না, পাটালি গুড়। চিনি হলে পানি দেওয়ার দরকার ছিল না, চিনি থেকে এমনিতেই পানি চলে আসে। এখন সবকিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটার মধ্যে যে এক্সট্রা পানি ছিল, পানিটা যখন শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ তাল। আর এই তালটা কিন্তু গুড়, চিনি, নারিকেল সবকিছু দিয়েই আগে থেকে জাল করা ছিল, আর একদম ঘন ছিল। এজন্য এখানে আমি দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সাথে দিয়ে নিলাম চিনি। চিনি দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ, যেহেতু তালের মধ্যে আগে চিনি দেওয়া ছিল এজন্য একটু পরিমাণে কম দিয়েছি। আপনাদের যদি তালের মধ্যে চিনি না দেওয়া থাকে তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন এই সব কিছু যখন ফুটে উঠবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে দিব। আর গুঁড়া দিয়ে কিন্তু একদম অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এগুলা দানা দানা থেকে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটি শক্ত ডোয়ে পরিণত হয়ে গিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত এটা একটি শক্ত ডোয়ে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই হবে। যখন ডোটা কড়াই থেকে এরকম ছেড়ে আসবে তখন মনে করবেন যে এটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। তো আমার মেখে নেওয়া হয়ে গেলে এখন তৈরি করার পালা পিঠা। আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে তারপরে আপনার পছন্দ অনুযায়ী আপনি যতটুকু বড় করতে চান পিঠাটা ঠিক কতটুকু ডো নেবেন। ডো নিয়ে দেখতে পারতেছেন এটা পুলি পিঠার মতো মাঝখানে একটু বাটির মতো করে নেব। তারপরে ভিতরে যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পুরটা দিয়ে নেব। পুরটা দিয়ে নিয়ে তারপরে আমি পিঠাটা ডিজাইন করে নেব। আর পিঠাটা ডিজাইন করার জন্য এখানে আমি একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে পিঠাটাকে ডিজাইন করে নেব। এটা কিন্তু বলে বোঝানোর মতো না আমি পিঠাটা কিভাবে ডিজাইন করেছি, এটা আপনাদেরকে দেখে দেখে বুঝে নিতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একদম সহজভাবে কিন্তু আপনারা চাইলে চেষ্টা করলে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার এবং দেখতে সুন্দর একটি মিষ্টি কুমড়া পিঠা। এটা দেখতে কিন্তু হুবহু মিষ্টি কুমড়ার মতোই লাগে, দেখতেও যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছিল। আমার সবগুলো পিঠাই বানানো শেষ। এখন আমি এখানে মিষ্টি কুমড়ার বোটা বানানোর জন্য লবঙ্গ দিয়ে দিব। তো পিঠার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চাপ দিয়ে লবঙ্গগুলোকে গেঁথে নিব। এখন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা। একটি রাইস কুকারের পাতিলের মধ্যে আমি পানি বসিয়ে আগেই ফুটিয়ে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে আমি 5 থেকে 7 মিনিট পিঠাগুলোকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমি সবগুলো পিঠাই তুলে নেব। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ এটার মধ্যে কিন্তু গরম ভাপ বের হতে থাকে। হাতে লাগলে হাতে ফোস্কা পড়ে যেতে পারে। তো আমারও একটু লেগেছিল, তাই অবশ্যই সাবধানে ওঠানোর চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, অনেক মজাদার একটি পিঠা, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। আর আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।